বনের গহীনে যে বাঘের গর্জন করার কথা, সেই বাঘ এখন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ উদ্ধার কেন্দ্রে চিকিৎসাধীন। সুস্থ হয়ে ওঠার চেষ্টায় 2 দিন পর খাওয়া শুরু করেছে প্রাণীটি। গাজীপুর সাফারি পার্কের 5 সদস্যের চিকিৎসক দলের অধীনে চলছে তার চিকিৎসা। ফাঁদে আটকা পড়ে বাঘটির সামনের বাঁ পায়ে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় না খেতে পেরে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে। তবে চিকিৎসকদের চেষ্টায় ফিরে পেতে শুরু করেছে তার স্বাভাবিক আচরণ। বুধবার সকাল থেকে তার স্বাভাবিক ক্ষিপ্রতা দেখানো শুরু হয়েছে। পায়ের ক্ষতটাও অনেকটা সেরে উঠেছে। ধীরে ধীরে খাবারের পরিমাণও বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নিবিড় পর্যবেক্ষণে থাকবে স্ত্রী বাঘটি। পুরোপুরি সুস্থ হতে 2 সপ্তাহ সময় প্রয়োজন। যখন উদ্ধার করা হয় তখন তার অবস্থা বেশ সংকটাপন্ন ছিল, ডিহাইড্রেট ছিল। এখনও মনে হচ্ছে যে জ্ঞানহীন পর্যায়ে যায়নি। বাঘ পা নাড়াচ্ছে, আমাদের দেখে সে তার যে আগ্রাসী আচরণ, হাত পা নাড়ছে এবং সে কিছুটা মুভ করছে। বন বিভাগ জানিয়েছে, সুস্থ হওয়ার পর সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘটিকে। এ ঘটনার পর হরিণের ফাঁদ পাতা সহ অন্যান্য অপরাধ রোধে আরও তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। এর পেছনের অপরাধী যারা, তাদের ধরার ব্যাপারে আমাদের তৎপরতা আরও বাড়িয়ে দিচ্ছি এবং এটি কোনো মতেই আমাদের ছাড় দেওয়া হবে না। সুন্দরবন পূর্ব বন বিভাগের সরকিখাল এলাকায় শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে গত 3 জানুয়ারি আটকে যায় বাঘটি। পরদিন স্থানীয়দের মাধ্যমে তা জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা বাঘটি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের উদ্ধার কেন্দ্রে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।